আসসালামু আলাইকুম। আজকে আরেকটি সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। দেখেন, আপনারা আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে দেখেন উপরের লেয়ারের যে মাটিগুলো এগুলো যথেষ্ট শক্ত, কিন্তু একটা নির্দিষ্ট সার্টেন ডেপথে যাওয়ার পরে দেখেন এই যে একদম নরম সফট ক্লে বা একদম গ্যালগালা কাদা দেখা যাইতেছে, বাংলায় বলতে গেলে আর কি। তো যদি আপনারা সয়েল টেস্ট না করে বাড়ি নির্মাণ করেন, তাহলে এই যে ভালো মাটির নিচে একটা গ্যালগ্যালা বা নরম বা সফট ক্লের একটা লেয়ার আছে, এটা কিভাবে ওই ইঞ্জিনিয়ার সাহেব জানবে, ওই ডিজাইনার সাহেব জানবে বা মিস্ত্রি সাহেব জানবে? সে তো জানবে না। সে মনে করবে যে মাটি তো উপরে শক্তই আছে, এই শক্ত জায়গার উপরে সে ফাউন্ডেশন রেখে দিবে, দিয়ে বিল্ডিং করে দিবে। যখন আপনার 1-2 বছর চলে যাবে, বিল্ডিংয়ের লোডের কারণে যখন এই কাদার উপরে লোড চলে আসবে, তখন বিল্ডিংটা হয়তো বা যদি বেশি ডেপথের বা বেশি গভীরতার লেয়ারের যদি কাদা নাও থাকে, যদি 1-2 ফিটের হয়, তাও তো আপনি বিল্ডিং 1 ফিট 1.5 ফিট ডেবে যাবে। যখন ডেবে যাবে তখন দেখা যাবে বিল্ডিংয়ের ডায়াগোনাল ক্র্যাক তৈরি হবে। আপনি ফাউন্ডেশন দিয়েছেন 5 তালার, আপনি 3 তালা করতে না করতে বিল্ডিংটা ফেটে গেল, তখন তো আর আপনি উপরের 2 তালা আর করতে পারবেন না। কোনো ইঞ্জিনিয়ারই আর হাত দিবে না ওখানে কাজ করার জন্য। তো আপনি হয়তো বা 5 তালা করলে 10টা ইউনিট হইতো, 10টা ইউনিট থেকে ভাড়া পেতেন। এখন তো 3 তালা হওয়ার কারণে আপনি আর বাকি 4টে ইউনিটের ভাড়াই পাবেন না। তো কয়টা হাজার টাকা বাঁচাতে গিয়ে আপনারা এই ধরনের বড় ধরনের ভুল করতেছেন। আর যদি আল্লাহ না করুক ওই লেয়ারের যদি মাটির ওই সফট ক্লে লেয়ার যদি অনেক গভীর পর্যন্ত থাকে, তাহলে তো পুরো বিল্ডিংয়ে হেলে একদম আপনার তো যাবে পাশের বাড়িওয়ালার ঘাড়ের উপরে যা পড়বে, আশেপাশে রাস্তাঘাটের উপরে পড়বে, একটা পুরো দেশের একটা সমস্যা তৈরি হবে। তো আপনারা এই সমস্ত বিষয় মাথায় রেখে বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই ভালো কোম্পানি থেকে মাটি পরীক্ষা করবেন। আমি কথাটা আবার বলতেছি, অবশ্যই ভালো কোম্পানি থেকে মাটি পরীক্ষা করবেন। যে সমস্ত কোম্পানির ল্যাবরেটরি আছে এবং ভালো এক্সপার্ট আছে তাদেরকে করাবেন। মাটি পরীক্ষা করার পূর্বে প্রয়োজনে ওই অফিস ভিজিট করে তাদের ল্যাবরেটরি আছে কিনা ইনশিওর হয়ে তারপরে আপনারা কাজ করাবেন। কারণ অধিকাংশ ভুয়া কোম্পানিরই ল্যাবরেটরি নাই, তারা বিভিন্ন মিথ্যা কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে। আপনারা এই বিষয়ে থাকবেন আর কি, সাবধান থাকবেন। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।